আসসালামু আলাইকুম। আমি নাহিদ চলে আসছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। এটা গুলশান 2 100 নম্বর রোডে। গুলশান 2 100 নম্বর রোডে আমি যেই বিল্ডিংটা দাঁড়িয়ে আছি এটা G+5 ছয়তলা বিল্ডিংয়ে লিফটের 5 তলায়। তো এটা হলো লিফট, যে লবিটা আছে লিফট লবি, আর এ পাশে সিঁড়ি লবিটা। বেসিক্যালি এই বিল্ডিংটায় পার ফ্লোরে 4টা করে ইউনিট আছে। এই পাশে একটা ইউনিট আর এই পাশে একটা ইউনিট যেটা আমাদের, আর ওই পাশে 2টা ইউনিট করা আছে। তো দুটার মাঝখানটা বেশ বড় ভয়েড আছে, 2টা বিল্ডিংয়ের মতনই। তো আমাদের যে এন্ট্রান্সটা আছে এটা কিন্তু 2টা। এই পাশে একটা এন্ট্রান্স, এটা ডাইরেক্ট আপনার যে ড্রয়িং রুমটা আছে এই ড্রয়িং রুমটা চলে যাবে, আর এই পাশটা দিয়ে যাবে হলো ডাইনিং স্পেস এবং ফ্যামিলি লিভিং যেটা আছে এটা দেখতে পাচ্ছেন। তো আমি যে আমাদের যে ড্রয়িং রুমটা আছে আমি এটাতে ঢুকলাম। ঢুকতে এটা কিন্তু বিশাল বড় একটা ড্রয়িং রুম, আর এই ফ্ল্যাটটার সাইজ কিন্তু 2050 স্কোয়ার ফিট। 2050 স্কোয়ার ফিট। বিল্ডিংটার ফেসিং হলো পূর্বমুখী, আর আমাদের ফ্ল্যাট যেটা আছে এটা হলো পশ্চিম এবং দক্ষিণমুখী। আমি যদি এভাবে আমাদের ড্রয়িং রুমটা দেখাই, আর উপরের দিক দিয়ে কিন্তু সুন্দর করে আমরা ইন্টেরিয়র করে রাখছি। আর পুরা বিল্ডিং যেটা আছে এটা আমরা রিনোভেশন করেছি। আর এই পাশে যেহেতু জানালা আছে, জানালার ওই পাশে যে বিল্ডিংটা, এই বিল্ডিং থেকে ওই বিল্ডিংয়ের গ্যাপ প্রায় 20 ফিটের মতন। আমরা সুইচ সকেট সব কিছুই কিন্তু চেঞ্জ করেছি। তো আমাদের ড্রয়িং রুম দেখানো শেষ। ড্রয়িং রুমের এই পাশটা দাঁড়ালে মাঝখানে এটা হলো ডাইনিং স্পেস, ওই পাশটা ফ্যামিলি লিভিং। আর এটা যেটা দেখতেছেন এটা হলো গেস্ট বেড। আমি আগে গেস্ট বেডে যাই। এটা গেস্ট বেড। গেস্ট বেডটাও বেশ বড়, এবং এ পাশে একটা জানালা দেওয়া আছে, ওই পাশে এসির প্রবেশন রাখা আছে। দেখতে পাচ্ছেন। যারা আমার ভিডিওগুলো দেখেন তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। বিল্ডিংটার গ্যাপটা এই রুমের যে ফেসটা এটা হলো সাউথের। আর আমি যদি এই রুম থেকে ঠিক বাইর হলে এই পাশটা এই দরজাটার কথা বলেছিলাম, এটা ডাইনিং স্পেসে ফ্যামিলি লিভিংয়ে উপরে দিয়ে পুরোটা ইন্টেরিয়র করা। উপরে যে সিলিংগুলি আছে, আর এইটা হাতের ডান পাশটা এটা কিন্তু কিচেন। আর এটা সবচেয়ে বড় একটা বিষয় কি, এটা হলো তিতাস গ্যাসের লাইন পাবেন, এই তিতাস গ্যাসের লাইন এই পাশটা। আর এই পাশে আপনার যে ফ্রিজ ওয়াশিং মেশিন এই পাশটা রাখতে পারবেন। আর এই পাশে ডাউন ওয়াশ, আর এটার সাথে একটা সার্ভেন্ট ওয়াশরুম আছে। কিচেনটাও বেশ বড়, আমরা পুরাটাই টাইলস করে দিয়েছি। কিচেন থেকে বাইরে হয়ে আমি চলে আসছি ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসের হাতের ডান পাশটায় এটা হলো কমন ওয়াশরুম। আর কমন ওয়াশরুমটা পুরাটাই আমরা নতুন টাইলস ইউজ করেছি, এবং বাথরুম ফিটিংস সিপি ফিটিংস এইগুলো সব চেঞ্জ করেছি। বাথরুম ফিটিংস এবং সিপি ফিটিংস এগুলো হলো ক্লাসিক্যাল, দেখতে পাচ্ছেন খুবই সুন্দর। এবং এই বাথরুম থেকে বাইরে হয়ে আমরা চলে আসছে আমাদের ডাইনিং স্পেসে। ডাইনিং স্পেসের এই পাশটা যেটা দেখতেছেন এটা হলো ফ্যামিলি লিভিং। এটা হলো ফ্যামিলি লিভিং। ফ্যামিলি লিভিং থেকে যদি এই গ্যাপটা দেখায়, এই গ্যাপটা কিন্তু হিউজ গ্যাপ। ওই বিল্ডিং থেকে বিল্ডিংয়ের দূরত্ব প্রায় 30 ফিটের মতন। আমি যদি এইভাবে আমাদের ফ্লোরটাকে দেখাই তাহলেই বুঝতে পারবেন।
এবং এই ফ্যামিলি লিভিংয়ের হাতের ডান পাশটা এটা হলো সেকেন্ড বেডরুম। এই সেকেন্ড বেডরুম যেটা আছে এটার অপশনটা হলো যে পাশটা আছে এটা এই পাশটা সাউথ সাইড, এই পাশটা হলো ওয়েস্ট ফেসিং। আমি যদি এভাবে দেখাই, আমাদের যেই ছাড়াটা আছে এটা কিন্তু গ্যাপ, কিন্তু অনেক গ্যাপ আছে। এবং এই পাশটা যদি আমি দেখাই, এই পাশটা যদি দেখাই, এটা কিন্তু অনেক গ্যাপ আছে। সাউথের পুরো সাইডটা ফাঁকা দেখা যাচ্ছে। আর এটা হলো অ্যাটাচড ওয়াশরুম, এটাও সেম বাথরুম ফিটিংস, সিপি ফিটিং সব ক্লাসিকের দেখতে পাচ্ছেন। আর এই পাশটা হলো শাওয়ারের জন্য, চাইলে তোরা একটা ইনক্লোজার লাগিয়ে নিতে পারে। বেসিন, টপ বেসিন, এগুলো সব উপরে যেটা আছে এটা আমরা সব ইউজ করেছি। তো আমাদের সেকেন্ড বেডটা দেখানো শেষ। আমরা এখন চলে যাব আমাদের যে মাস্টার বেডরুম আছে, মাস্টার বেডরুমে। এটা হলো আমাদের মাস্টার বেডরুম। এটা ফুল হাইট বারান্দা দেওয়া আছে। আমি যদি এভাবে দেখাই, বেশ বড়, উপর দিয়েও দেখালে। আর এই পাশটা ক্যাবিনেট করা আছে, বারান্দা থেকে ওই পাশের যে ইউনিটটা আছে এটা থেকে বেশ গ্যাপ আছে 10 ফিটের মতন। যদি বারান্দা থেকে আমাদের রুমের ভিউটা দেখায় সেক্ষেত্রে বুঝতে পারবেন। এটা হলো ওয়াশরুম অ্যাটাচড। এই ওয়াশরুমটাও বেশ বড়। আমি একেবারে আমার ভিডিওর শেষের দিকে, যারা এই ফ্ল্যাটটি ভিজিট করতে চান তারা স্ক্রিনে দেওয়া যে নাম্বারটি থাকবে আমি নাম্বারটি বলে দিচ্ছি, 018121721988। এই নাম্বারে যোগাযোগ করলেই এই ফ্ল্যাটটি ভিজিট করতে পারবেন। এবং যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাদের কাছে আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকে এ পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।